তুমি এখনই বেরোবে বুঝি? বাড়ি বসে থাকলে কি আর পেট চলবে নাকি? দাঁড়াও তাহলে, কিছু খেয়ে বেরো। দেবে? দাও তাহলে, তবে তাড়াতাড়ি করো। এই তো দিচ্ছি, কালকে রাতের বাসি রুটি আছে। দাও দাও, যা দেবে দাও। না হলে এক কাজ করো, খাবারটা বেঁধে দাও দেখি, আমি রাস্তায় খেয়ে নেব। ঠিক আছে, তাই দিচ্ছি। রজত কোথায়? ও তো সকালে উঠে পড়াতে গেল। লাট সাহেব হয়েছে, আর এসব তোমার আশকারাতেই হচ্ছে। কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না? তুমি কিন্তু আমাদের ছেলেকে ভুল বুঝছো। শোনো, আমাদের মতো ঘরে অত পড়াশুনো করে কি হবেটা কি? এই রিক্সা চালিয়েই এত বছর সংসার টেনেছি। ছেলে বড় হয়েছে, কোথায় বাবাকে সাহায্য করবে? তা না, বাড়ি বাড়ি ছাত্র পড়িয়ে বেড়াচ্ছে। রিক্সাওয়ালার ছেলে কিনা মাস্টার। ও তো চাকরির পরীক্ষা দিচ্ছে, বলো, দেখো একটা ভালো চাকরি পেয়েই যাবে। চাকরি পাওয়া অতই সহজ নাকি? লাখো লাখো ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখছো না? কি এমন বিদ্বান যে সবাইকে ছেড়ে ওকে চাকরি দেবে? এখনো সময় আছে। আমি ধার কর্য করে ওর জন্য একটা টোটো গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, ভালো রোজগার হবে। আমাদের রজত তো পড়াশোনায় কত ভালো, স্কুলে পরীক্ষায় কখনো দ্বিতীয় হয়নি। ওকে একটু সময় দাও, দেখো ও ঠিক পারবে। স্কুলের পরীক্ষার ফল দিয়ে কি বাড়িতে হাড়ি চড়বে? আমি যতদিন আছি তোমার ছেলেকে ফুটানি করে নিতে বলো, আমি চোখ বুঝলে টের পাবে। আচ্ছা, আমি না হয় কথা বলবো রজতের সাথে। এখন তুমি মাথা ঠান্ডা করে বেরো দেখি। আমার ফিরতে দেরি হবে, দুদিন বেরোতে পারিনি, আজ বেশিক্ষণ টানতে হবে। কিরে, রাত তো অনেক হলো, খাবি চল। হ্যাঁ মা, যাচ্ছি। বাবা খেয়েছে? হ্যাঁ, তোর বাবা খেয়ে এক্ষুনি শুয়ে পড়েছে। আজ বেশিক্ষণ রিক্সা চালিয়েছে, বয়স হয়েছে তো, তাই ক্লান্ত হয়ে পড়ে। সত্যি বাবার কত কষ্ট মা, তোমারও তো তাই। তুমিও বা জেগে আছো কেন? খেয়ে শুয়ে পড়ো। আমার খাবারটা ঢেকে রাখো, আমি পরে খেয়ে নেব। তোকে ফেলে খাবো কি করে বলতো? শোন না, তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ মা, বলো না। তোর বাবার তো বয়স হচ্ছে, এবার যে তোকে তোর বাবার পাশে দাঁড়াতে হবে বাবা। সেটাই তো চেষ্টা করছি মা। একটা ভালো চাকরি পেয়ে গেলেই বাবাকে আর রিক্সা চালাতে দেব না। তুই কবে চাকরি পাবি বলতো? কবে তো পরীক্ষা দিলি না, কিন্তু কিছুই তো হলো না। তোর বাবারও তো বয়স বাড়ছে। আমাকে আর একটু সময় দাও মা, আমি ঠিক পারবো। তোর বাবা বলছিল যে একটা যা হোক ব্যবস্থা করে একটা টোটোর ব্যবস্থা করে দেবে চালানোর জন্য, ভালো রোজগার হবে তোর। টোটো চালাবো? না মা, আমি চাকরি করব। আমি এত পড়াশোনা করেছি, এত চাকরির পরীক্ষা দিয়েছি, চাকরি আমি পাবোই। আমিও তো তাই চাই রে, তুই জীবনে অনেক বড় হ। কিন্তু তোর বাবা যে অস্থির হয়ে উঠেছে, এখন তো আর সেইভাবে সওয়ারি নিতে পারে না। সংসার চালাবো কিভাবে? আমি তো চেষ্টা করছি মা, যে কটা ছেলে মেয়েকে পড়াই, যতটুকু পাই সবই তো তোমার হাতে তুলে দেই। সে আর কটা টাকা, তাতেই সংসারের জল গরমও হয় না। আমার মনে হয় তোর বাবা যা বলছে তুই রাজি হয়ে যা। এখন তুই দেখ কি করবি, পড়াশোনা করেছিস, বুদ্ধি বিবেচনা হয়েছে। আরে কাকা, কি খবর? অনেকদিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ, আছি ওই আর কি। তোমার ছেলে রজত তো পুরো ফুলবাবু হয়ে উঠেছে, আমাদের সাথে মিশতে চায় না। সেদিনটাকে কথা বলতে গেলাম, দু এক কথা বলে এড়িয়ে গেল। ওকে নিয়েই তো আমার যত চিন্তা। তা তোমার ফুলবাবু তো ছাত্র ঠেঙিয়ে বেড়াচ্ছে, আর তুমি এই রোদের মধ্যে রিক্সা টেনে বেড়াচ্ছ। রজত চাকরির চেষ্টা করছে বটে,